পুর নিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আন্দোলনে নামছে সিপিআইএম। 10 সেপ্টেম্বর অবস্থান বিক্ষোভ। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনের পথে নামছে দার্জিলিং জেলা সিপিআইএম। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী 10 সেপ্টেম্বর পুর নিগমের সামনে অবস্থান বিক্ষোভ করবেন সিপিআইএম নেতাকর্মীরা। বুধবার জেলা পার্টি অফিসে এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানান জেলার সাধারণ সম্পাদক সমন পাঠক। এদিন শিলিগুড়ি পুর নিগমের বাম পরিষদীয় দলনেতা মুন্সি নুরুল ইসলাম অভিযোগ করেন, মেয়র গৌতম দেব মুখোমুখি উন্নয়নের কথা বলেও বাস্তবে শহরে কোনো উন্নয়ন হয়নি। তিনি আরও দাবি করেন, সরকারি কাগজপত্র থাকা সত্ত্বেও সেবক রোডের ওপর প্রায় 10 কোটি টাকার পুর নিগমের জমি এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। জমিটি এখনও বিচারাধীন থাকা সত্ত্বেও মেয়র পুর দপ্তরকে চিঠি দিয়ে ওই ব্যক্তির সঙ্গে সমঝোতার আবেদন করেছেন। শুধু এই জমি নয়, বর্তমানে বোর্ডের আমলে একাধিক জমি বেদখল হয়েছে বলেও অভিযোগ তোলেন নুরুল ইসলাম। তার কথাই, এই ঘটনায় পুর নিগমের একাংশ এবং ভূমি রাজস্ব দপ্তরের কর্মকর্তারা জড়িত। তিনি এই বিষয়ে আরও কি বললেন আমরা শুনে নেব। আপনারা শুনলেন, আমরা আজকে যেটা বিশেষভাবে বলতে চাইছি, শিলিগুড়ি কর্পোরেশনের দুর্নীতি। আজকে আমরা শুধু বলছি না, মিডিয়ারাও জানে যে শিলিগুড়ি কর্পোরেশন কাউন্সিলরদের বিরুদ্ধে, বোর্ডের বিরুদ্ধে সার্বিকভাবে আজকে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, শুধু বিরোধী দল হিসাবে আমরা করছি না, সরকারি দলের এমআইসি, সরকারি দলের পুরনো কাউন্সিলর, তারাও পর্যন্ত আজকে মেয়রের ইন্টিগ্রিটি নিয়ে বোর্ড মিটিং এর মধ্যে অন রেকর্ড। এবং আমি আপনাদের কাছে কতগুলো ঘটনা তুলে ধরতে চাইছি। আমরা শুধু দুর্নীতি করে চিৎকার করছি এটা না, এই দুর্নীতিটা কি ধরনের হচ্ছে সেটা আপনাদের কাছে আমরা বলতে চাই এবং এটা মানুষের কাছে আমরা বলছি। আপনারা জানেন, লাস্ট বোর্ড মিটিং আমি মেয়রকে বলেছিলাম, আপনি চিঠি দিচ্ছেন না, সরকারের কাছে কর্পোরেশন একটা জমি অ্যামিকেবল সেটেলমেন্টের জন্য আপনি চিঠি পাঠিয়েছেন, চিঠি দিচ্ছেন না, সেই চিঠি আমি বের করবো। আমি সেই চিঠি বের করেছি, আমার কাছে আছে সেটা। ভোট সবাই দিলেন না, আমি সেই বিষয়টাই প্রথমে আপনাদের কাছে বলতে চাই। সেটা হচ্ছে শিলিগুড়ি পুরসভার 3.6 একর ল্যান্ড, যেটা ডন বস্কো স্কুল থেকে সেবক রোড পর্যন্ত একটা লম্বা ফাঁড়ি জমি আমাদের আছে। এই জমির পরিমাণ হচ্ছে 3.64 একর। সেই 3.64 একরের মধ্যে একটা পার্ট প্রায় 9 থেকে 10 কাঠা জমি, যেটা সঞ্জয় আগরওয়াল তিনি ক্লেম করছেন এই জমিটা তার বাবা তাকে দিয়েছে। আমি বোর্ড সভায় ওই ডকুমেন্ট মেয়রের সামনে এটা উপস্থাপনা করেছিলাম। সেটা হচ্ছে, এই জমির মালিক হচ্ছে অ্যাবসলিউটলি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। কারণ প্রদ্যুৎ বোস তার কাছ থেকে 1955-এ এই জমিটা আমরা কিনি, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন কিনে। 1957-এ আরেকটা প্লট তিনি বিক্রি করেন আরেকজন লোককে, তার নাম হচ্ছে প্রকাশ চন্দ্র চৌধুরী। প্রকাশ চন্দ্র চৌধুরী তার একটা পার্ট ল্যান্ড বিক্রি করে নরসিং দাশগুপ্তকে। নরসিং দাশগুপ্ত তার ছেলে সুশীল কুমার আগরওয়ালকে একটা অংশ, ওই 10 কাঠা যেটা আমি বললাম, সেই জমিটা তার ছেলেকে দিয়ে দেয়। সেই ছেলে এখন ক্লেম করছে এই জমিটা আমার জমি। এটা হচ্ছে আমার প্রথম কথা। সে ক্লেম করার পরে মেয়র বা বোর্ড এটার ব্যাপারে লিগ্যাল অপিনিয়ন নেওয়ার সময় যিনি
লিগাল ওপিনিয়ন দিয়েছেন, it is an evidence that SMC has been possessing an area in excess of the land lawfully owned by it in terms of the deed of rectification beginning such and such ইত্যাদি। লিগ্যাল ওপিনিয়ন দিয়ে বলছে যে কর্পোরেশন এই জমিটা অকুপাই করে আছে, তার মানে ও যেটা ক্লেম করছে কর্পোরেশন সেটাকে জাস্টিফাই করবে, শুধু জাস্টিফাই করবে। না, ইতিমধ্যে শুনেছেন বিভিন্ন ধরনের দুর্নীতি বিল্ডিং নিয়ে, দুর্নীতি হচ্ছে প্ল্যানিং নিয়ে, দুর্নীতি হচ্ছে বিভিন্ন দপ্তর নিয়ে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা এই দুর্নীতি বা টিএমসি পরিচালিত বোর্ড থেকে অপসারণ চাই। এই ক্যাম্পেইনে নিয়ে আমরা নিচের লেভেল থেকে আমরা আন্দোলন তোলার চেষ্টা করছি। এখন প্রত্যেক ওয়ার্ডে আমরা সব জায়গায় ছোট ছোট গ্রুপ মিটিং, মাইক মিটিং, মানুষের কাছে যাওয়া, মানুষের সাথে কথা বলা, এবং হচ্ছে এই একটা এজিটেশন ফর্মে আমরা একদম আন্দোলনে ফর্মে এটা নিয়ে যাচ্ছি। এটা একদিন গেলাম হুটহুট করে মিছিল নিয়ে দিলাম তা না, এটা একদম নিচে লেভেলে, মানে যে যাকে তারা নিজেরাই চোর চোর বলতে শুরু করছে, একদম আমরা জনগণকে সামনে এই চোর দুর্নীতিগ্রস্ত এই ভোটের এই বিরোধে আমরা ব্যাপকভাবে আন্দোলন করেছি। আর 10 তারিখ আমরা দীর্ঘকালীন আমাদের বিক্ষোভ হবে, কিন্তু তার আগে আমরা জনগণের কাছে যাবো।